के उधारे আমাদের তাড়ানোর ব্যবস্থা করছিস তোরা, তাই না? এত কিছুর পরেও তুমি তোমার ছেলের মতো ওই মানুষগুলোর পক্ষ নিচ্ছ? না, আমি আমার ছেলের পক্ষ নিচ্ছি। এই তাহলে সেই বাবা তাতই আগে তো কত কথা বলতি, প্রেম মানে মিথ্যা পিছুটান, প্রেম মানে ফোকাস চলে যাওয়া, আরো কত কত কি কথা। আর এখন নিজের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। না না, এসব কি বলছিস? উনি তো হ্যাঁ হ্যাঁ, উনি তো কে? আমি আকাশ। আপনি, আপনার কণ্ঠ আমার খুব পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথাও শুনেছি। আচ্ছা, ট্রপার কথা আপনি আমাকে জানিয়েছেন তাই না? তোরা এসব কি নিয়ে কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আরে তোর এই ডেঞ্জারাস বিয়ে আটকাতে আমরা যে ট্রপাকে নিয়ে এসেছিলাম তার খোঁজ আমাকে একটা রহস্যময় মানুষ দিয়েছিল। সে সামনে কিন্তু আসেনি, ফোনের মাধ্যমে আমাদেরকে ট্রপার কাছে পৌঁছে দিয়েছিল। আর তার কণ্ঠ আর ওনার কণ্ঠ যেন ঠিক এক। যদি ওনার কণ্ঠ হয় তবু উনি স্বীকার করবেন না, আর যদি ওনার কণ্ঠ না হয় তবু আমি জানি সেই বিপদ থেকে তোদের সাথে উনি আমাকে বাঁচিয়েছেন। বাবারে ভালোবাসা, তুই তো এখন এসবই বলবি। আচ্ছা, তোরা কি এখন এখানে দাঁড়িয়ে প্রেমে হাবুডুবু খাবি আর আমরা দুজন ভিতরে চলে যাব? আরে কিসের হাবুডুবু খাওয়া? তুই জানিস না আমার এসব একদম ভালো লাগে না। আর পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট করে তোদের এসব প্রেম ভালোবাসা। দেখি দেখি, তারপরে দেখি। হাসান, আমাকে এও দেখতে হচ্ছে যে আমাদের তাথই লজ্জা পাচ্ছে। তুই না সব কিছুতে বেশি বেশি। যা যা ভেতরে যা। আপনিও ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভিতরে আসেন। আপনি না ভিতরে আসলে তো আমার বান্ধবী ভিতরেই ঢুকবে না। শয়তান, তোকে না। যা ভেতরে যা। ক্যারি অন। সরি, ওদের কথায় কান দেবেন না। ওদের আসলে কোনো ব্যাপারই সিরিয়াসনেস নেই। আর শুনুন, আজ কিন্তু অন্য দিনের মতো একা একা হারিয়ে যাবেন না, বুঝলেন? হাসবেন না, সত্যি কিন্তু যাবেন না, ঠিক? আকাশ চল। না বাবু। না মানে তুই কি ভেতরে যাবি নাকি? জানিস তোর মা কত দুশ্চিন্তা করছে? মাকে দুশ্চিন্তা করতে নিষেধ করো, আমি তাড়াতাড়ি আসবো। আসো না, বলো আমি এখানে ভালো আছি। আরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কার সাথে কথা বলছেন? না, কেউ না। আসুন ভেতর আসুন। হ্যাঁ আপনি। আরে আসুন তো। মিলাদ তো শুরু হয়ে গেছে। আকাশ এখনো আসছে না কেন? হ্যাঁ, কি হবে এখন? খুব চিন্তা হচ্ছে না ছেলের জন্য? ছেলেকে ওধারে পাঠিয়ে একটু আগেই না বড় বড় কথা বলছিলে যে মানুষের পক্ষে না ছেলের পক্ষে থাকবে। তা ছেলে তো এখন জানিয়ে দিল ওধারে সে ভালো আছে। তা কোন পক্ষ নিবে এখন? ছেলে আর মানুষের পক্ষ তো একই। মানে কি বলছেন আপা? তুমি জানো না তোমার ছেলে কি করেছে?
আমাকে উপেক্ষা করে ওই ইমামের সামনে ওই মেয়ের হাত ধরে বসে আছে, আবার আমাকে বলছে মাকে চিন্তা করতে মানা করো। এখন কি করবে তুমি বলো? একবার বেঁচে গেছে আকাশ, কিন্তু এবার নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আর এবার ধরা পড়ে গেলে কি হবে জানো? জানি, চিরতরে আমার আকাশ অন্য একটা জগতে চলে যাবে, আর সেটা আমি হতে দেব না, কিছুতেই না। মা, তুমি এখানে এসছো কেন? যা। আমি একা যাব না, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই চল। মা, মা আমি একজনকে কথা দিয়েছি, আমি পালিয়ে যাব না। কেন পাগলামি করছিস? বুঝতে পারছিস না ইমাম সাহেব তোকে সন্দেহ করছেন, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। বাবা তুই চল আমার সঙ্গে চল। মা তুমি বোঝার চেষ্টা করো, আমি একজনের অনুমতি ছেড়ে যেতে পারবো না। মা একটু বোঝার চেষ্টা করো। শেষবারের মতো বলছি আকাশ, তুই চল 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 আমার সঙ্গে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা, মা, মা কি হচ্ছে? মা মা, মা মা, মা তুমি ঠিক আছো তো? মা, ভাইয়া কি হয়েছে? মা কে এমন অবস্থা করলো? তোর ভাইয়ের পাপের শাস্তি পাচ্ছে তোর মা, তাই না আকাশ? মিটেছে? স্বাদ মিটেছে তোর? শান্তি পেয়েছিস তুই? আকাশ, মা, মা তুমি ঠিক আছো? ঠিক আছো তো মা? মা, মা তুমি থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? দাঁড়া। ও ধারে। আবারও ধারে? হ্যাঁ, কারণ আমি একজনকে কথা দিয়ে এসেছি। বিশাল, দেখ তো একটু বাতিল ব্যবস্থা করতে পারো কিনা। আবার আবার আপনি আমাকে কিছু না বলেই চলে গেলেন। আমাকে খুঁজছেন না তো? যাক, আপনি তাহলে আছেন। আমি থাকবো তাতই, আপনি চাইলেই আমি থাকবো। আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এ বাড়িতে পা দেওয়া মাত্র বুঝতে পেরেছি এই বাড়িতে কোনো গন্ডগোল আছে। আমি আগেই বলেছিলাম এখানে একটা ভূত আছে। বাজে কথা বলো না তো, ভূত টুত বলে কিছু নেই। যাই বলি না কেন মুখে, যে নামেই ডাকি না কেন, একটা অপশক্তি এই বাড়িতে আছে। শুরুতেই ওই মেয়েটার উপর আছর করছিল, তারপর কিভাবে সে ভালো হলো বুঝতে পারলাম না। মেয়েটা অপশক্তি থেকে হঠাৎ মুক্ত হয়ে গেল, কিন্তু তাই বলে এই বাড়ি থেকে অপশক্তি দূর হয়নি। এখানেই, এই ঘরেই আছে সে। আপনারা তাকে দেখতেও পাচ্ছেন। দেখতে পাচ্ছি, কিন্তু ওদেরকে তো দেখা যায় না ইমাম সাহেব। এমন অনেক শক্তি আছে যারা মানুষের আকার নিতে পারে, দেখা দিতে পারে মানুষের সামনে, যদি তাদের মধ্যে মনুষ্য জগতের তীব্র কোনো আবেগ মিশে থাকে, যেমন ক্ষোভ, বিক্ষোভ, ঘেন্না, আবার স্নেহ, মায়া, মমতা। তবে সবচেয়ে বড় কথা, যদি মানুষের প্রতি থাকে তাদের ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা, তাই না আকাশ সাহেব? কি করেননি আপনি ভালোবাসার জন্য, তাও আবার গোপন ভালোবাসা?
যে ভালোবাসার কথা আজ পর্যন্ত আপনি বলতে পারেন, কিন্তু আর কি কখনো এই ভালোবাসার কথা জানাতে পারবেন? মানে এখন যে অবস্থানে আপনি আছেন, 3 বছর ধরে একটি মেয়ের পিছনে আপনি হৃদয় নিয়ে ঘুরছেন, আপনি আপনার সমস্ত আবেগ নিয়ে। আর ঠিক যেদিন আপনি ভালোবাসার কথা বলতে গেলেন, সেদিনই আপনার বাড়িতে লাগলো আগুন। আগুন! সেদিন যদি আপনি ভালোবাসার কথা জানাতে না যেতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত, তাহলে হয়তো আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনি একসাথে। আপনি না চাইলে কি হবে আকাশ সাহেব? তাতে সত্যটা তো বদলে যাবে না। সত্যটা তো আমাকে বলতেই হবে। বলতে হবে যে প্রেমে উন্মাদ হয়ে আপনি আপনার পরিবারকে আগুনের মুখে ঠেলে দিয়েছেন। মিথ্যা কথা। আমি চেষ্টা করেছি তাদেরকে বাঁচানোর। চেষ্টা? কি চেষ্টা করছিলাম? সবার পরে এসে আগুনে ঝাঁপ দিয়েছেন, এই তো? সবার সাথে মরে গিয়েছিলেন, তাই তো? এই ছেলেটা মরে গেছে, মরে গেছে পরিবারের সকলকে নিয়ে। এই ছেলেটা আমাদের মধ্যে আছে ঠিকই, কিন্তু সে আমাদের কেউ না। ও এই জগতে আছে ঠিকই, কিন্তু ও অন্য জগতের কেউ। এধারে আছে ঠিকই, কিন্তু ওধারের একজন। এবার ওকে আপনারা যা খুশি করতে পারেন, আত্মা, অপশক্তি, অন্য জগতের বাসিন্দা, যা খুশি। শুধু ওকে কেউ ভুলেও মানুষ মনে করবেন না। আপনারা ভুল করছেন, দয়া করে আমার কথা শুনুন। আমি, আমার পরিবার, আপনারা যা ভাবছেন আমি তা না। আমি কোনো অপশক্তি না, আমি কারোর কোনো ক্ষতি করি নেই। দয়া করে আমার কথা শুনুন। একটা ভূতকে বিশ্বাস করব? আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ভূত না, আমি তাথই তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ক্ষতি করিনি, আমি উপকার করেছি। সত্যি কি তাই? এই আপনার উপকার? আপনি উঠে আনেননি ওদের পরিবার? আপনি ঠিকানা দেননি? হ্যাঁ, কিন্তু ওটা তো ওরা বিপদে পড়ে গিয়েছে তাই। এই বাড়ির থেকে বেশি বিপদ আছে নাকি আকাশ সাহেব ওদের? শোনেন সবাই, এই বাড়ির ওধারে আগুনে পুড়ে যাওয়া সমস্ত পরিবার বাস করে। তারা কি মনে করে জানেন? তারা মনে করে তাদের পুড়ে যাওয়ার জন্য দায়ী আপনাদের মেয়ে তাতে। আমি শুধু চেয়েছি তোমরা ভালো থাকো তাতে। আপনি সরে আয়, তুই সরে আয় প্লিজ। আমি চেয়েছি তোমরা যেন কোনো বিপদে না পড়ো। তাতই তুই সরে যা। আমি চেয়েছি আপনাদের পাশে থাকতে। আমি চেয়েছি এখনো তাহলে অবাক হতে পারেন আপনি? মানুষের সব বৈশিষ্ট্য আপনাকে ছেড়ে যায়নি, দেখে ভালো লাগলো আকাশ সাহেব। কিন্তু মানুষকে ছেড়ে যাওয়ার সময় আপনার হয়েছে। মানুষেরা আপনার সম্পর্কে জানলে কি হবে তা তো দেখতেই পেলেন। ওটাকে শুধু আপনার কল্পনা ভেবে নেবেন না দয়া করে। ওটা আমি আপনাকে দেখিয়েছি আপনার আসল পরিচয় পেলে সবাই কি করবে, বিশেষত আপনার প্রিয় তাথই কি করবে। তাথইয়ের ভালোবাসায় আপনি মরেছেন, কিন্তু তাথইয়ের ঘৃণা নিয়ে আপনি বাঁচবেন কি করে? তাই আমি বলছি, আপনার জন্য ভালো হবে চলে যান, এখান থেকে চলে যান, তাথইয়ের জীবন থেকে চলে যান। আপনার ভিতরে আমি খারাপ কিছু দেখিনি, বরং তাথইয়ের জন্য সত্যিকারের ভালোবাসাই দেখেছি আপনার ভিতরে। কিন্তু পানি আর তেল একসাথে মিশতে পারে না, তেমনি আপনি আর তাথইও কোনোদিন মিলতে পারবেন না। সৃষ্টির বিরুদ্ধে গেলে সৃষ্টি শুধু প্রতিশ্রুতি নেবে, তাতে অনাসৃষ্টি হবে। আর দেখলেনই তো আপনার মার তখন কি হয়েছিল। জানি আপনি বলবেন একজনকে কথা দিয়েছিলেন, কথা রাখেন, দেখা করে নিন তার সাথে। তবে মনে রাখবেন, এই দেখাই আপনার শেষ দেখা। এরপর আর কোনোদিন আপনি তাথইয়ের সামনে আসবেন না। আর যদি আসেন, আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে তাথইয়েরই। শেষ দেখা আকাশ সাহেব, মনে থাকে যেন।
আমার মন বলছিল আপনি আসবেন। আপনাকে কথা দিয়েছি, না আসলে চলে? আমি না বললে বুঝি আপনি আসেন না? আমি চলে যাব তাথই, কোনোদিন আর দেখা পাবে না আমার, কিন্তু যাবার আগে তোমাকে তোমার স্বপ্ন আমি ফিরিয়ে দিয়ে যাবই তাথই। কি একবারে যে চুপ হয়ে গেলেন? আপনি যে এসেছেন, এখনো আমার কাছে আছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানতে চান না? কি মুশকিল, কোনো কথাই তো বলছেন না। ভাবছি। কি ভাবছেন? ভাবছি আপনার কাছ থেকে বিদায় নেব কি বলে। মানে এখন কিসের বিদায়? আগে ডিনার করবেন তারপর। না তাসই, আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। বললেই হলো বিদায় নিতে এসেছি। আপনার যখন ইচ্ছে আসবেন, যখন ইচ্ছে যাবেন, আমার কিছুই বলার থাকবে না। আপনি কি জানেন আমার জীবনে আপনার গুরুত্ব কতটুকু? আমি যখন আমার সবকিছু হারিয়ে ফেলেছিলাম, তখন তো আপনি আমার পাশে থেকে বলেছিলেন সোজা হয়ে দাঁড়াতে। অবশ্য চাইলেও আমি এখন সোজা হয়ে দাঁড়াতে পারি না। না তাসই, এখন পারেন। আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি আর পাহাড়ে চড়তে পারবো না, চাইলে সাইকেলও চালাতে পারবো না, খুব জোরে দৌড়াতেও পারবো না। হয়তো সারা জীবন আমার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে, না হলে কারো কাঁধে ভর দিয়ে। আপনি কিন্তু অনেকক্ষণ ধরেই একা একা হাঁটছেন, একটু ঘোরাচ্ছেন না? আকাশ, আকাশ আপনি কোথায়? এই তো, আবার পাটা দেখি। আপনার আর এইসবের দরকার পড়বে না, আর তাই আমাকেও আর আপনার দরকার পড়বে না। তাথই, আপনি কখনো হেরে যাবেন না। মনে রাখবেন, আপনি হেরে গেলে পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন খুব কষ্ট পাবে। আকাশ, আকাশ আপনি কোথায়? আকাশ, আকাশ! তুমি আমার হ্যালুসিনেশন না আকাশ। আজ আমি জেনেছি তুমি কে। বাড়ি বন্ধ দিচ্ছে ওরা এখন, এমন ব্যবস্থা করে রেখেছে আমরা আর এই বাড়ি থেকে বেরোতে পারবো না। এত সুন্দর নুপুর যার, তার নাম নাকি আবার টুনটুন। কি আমার নাম নিয়ে ইয়ার কি করা হচ্ছে? দাঁড়া,
বোঝাচ্ছি মজা। একবার আসুক তা হয়ে ধারে